ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ও নবীজি, আমি যুলকারনাইনকে গোটা দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছিলাম, আর যত ধরনের আসবাব আছে, জিনিস আছে, সব জিনিসের উপকরণ আমি যুলকারনাইনকে দিলাম। ফাতবা সাবাবা, উনি একটা রাস্তা অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। ওই রাস্তা অবলম্বন করে যুলকারনাইন সূর্য যেখানে অস্ত যায়, উনি ওই সূর্যের অস্ত যাওয়ার জায়গায় উনি চলে গেলেন। ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা, ওই জায়গায় যাওয়ার পরে দেখলেন তাগরুবু ফি আইনিন হামিয়া, সূর্য কাদাযুক্ত একটা কুয়ার ভিতরে, কাদাযুক্ত একটা নদীর ভিতরে সূর্যটা ডুবতেছে, অস্ত যাইতেছে। ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা, আর যেখানে সূর্য অস্ত যায় ওই জায়গায় এক জাতিকে পাইলেন, এক কওমকে পাইলেন। قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। ওই যে কম পাইলেন সূর্য অস্ত যাওয়ার জায়গায়, তাদের কাজ হইল যখন সূর্য অস্ত যায় তখন তারা সূর্যের পূজা করে, তারা মুশরিক, তারা কাফের। এই অবস্থায় যুলকারনাইন তাদেরকে পাইলেন। তো আল্লাহ পাক বলেন, যুলকারনাইন, তুমি যদি ইচ্ছা করো এই কাফের বেঈমানদেরকে হয় তুমি সাজা দিবা, অথবা উত্তম কোনো ব্যবহার তাদের থেকে গ্রহণ করবা, উত্তম কোনো ফয়সালা দিবা। কেন আল্লাহ পাক বললেন? যখন যুলকারনাইন দেখলো আরে আল্লাহর জমিনে তাকে আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, তারা আল্লাহর সাথে বেঈমানি, আল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছে, তারা মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, তারা মুশরিক। তো যুলকারনাইন আগে তাদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর পথে তাদেরকে দাওয়াত দিলেন, সবাইকে জমা করলেন, জমা করে ওয়াজ করে বুঝাইলেন। কিছু লোক বুঝলো আর কিছু বুঝে নাই। কিছু লোক বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লোক বলে যে না, এই কালিমা দরকার নেই, আমরা যে ধর্মে আছি এই ধর্মে আমরা অটল থাকবো। যারা কালিমা পড়ছে, ঈমান আনছে, তাদেরকে উনি মুক্তি দিয়ে দিলেন। আর যারা কালিমা পড়ে নাই তাদেরকে অন্ধকারের ভিতরে যুলকারনাইন বন্দী করে রাখলেন। আল্লাহ পাকের ইরশাদ যে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, দুনিয়ার যত উপকরণ আছে সকল উপকরণ আমি আল্লাহ তাকে দিলাম। তার ভিতর এইটার একটা উপকরণ দিনের আলো আর রাত্রের অন্ধকার। উনি দিনের আলোতে সামনে যাইতেন আর রাত্রের অন্ধকার পিছনে ওনাকে আয়সা ডাইকা রাখত। যারা কালিমা পড়ে নাই তাদেরকে অন্ধকারের ভিতরে উনি বন্দি করে ফেলছেন, তারা আলো আর দেখতে পারে না। তারপরে তারাও এক বর্ণনা মতে কালিমা পড়ে তারাও এক আল্লাহর উপর বিশ্বাসী হয়েছে। এখন রোম দেশ থেকে উনি সূর্য অস্ত যাওয়ার জায়গায় চলে গেলেন। কিভাবে গেলেন, কোন বাহনে গেলেন, এটা আবার বয়ান করা হয় নাই। যুলকারনাইন সফরের ক্ষেত্রে বিভিন্ন রিওয়ায়াত বর্ণনা পাওয়া যায়। ওই বর্ণনার ভিতরে একটা বর্ণনা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ওই ক্ষমতা দিয়েছিলেন, উনি যখন যে বাহনে আরোহণ করতেন ওই বাহনটা বাতাসের আগে চলে যেত। এটা কার দেওয়া ক্ষমতা? আল্লাহ পাকের। ওই সূর্য অস্ত যাওয়ার জায়গায় যাইয়া তাদেরকে কালিমার প্রতি দাওয়াত দিলেন, তারা ঈমান আনলো। ওই জায়গায় আল্লাহর পথের মুজাহিদ এক কাফেলা, এক সৈনিক দল উনি ওই জায়গায় বানাইলেন, প্রস্তুত করলেন। তাদেরকে নিয়ে আরেক রাস্তা ধরে উনি আবার রওনা করলেন। সেই কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা সুম্মা আতবাআ সাবাবা। উনি আরেকটা রাস্তা ধরলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি,
সূর্য যেখানে উদিত হয়, যেখান থেকে সূর্য উঠে ওই জায়গায় চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে ওয়াজাদাহা, ওই জায়গায় পাইছেন তাতলু আলা কাউমিন, এমন এক জাতি পাইলেন, এমন এক কওম পাইলেন যে তাদের উপরে সূর্য উদিত হয়। লাম নাজআল লাহুম মিন দুনিহিম সিদ্দুনিহা সিতরা, সূর্যের আলো, সূর্যের ছায়াটা, ওই আলোটা ছাড়া ওই লোকদের অন্য কোনো ছায়া নাই, অর্থাৎ তাদের কোনো বাড়িঘর নাই, আর শরীরে কোনো কাপড় পর্যন্ত নাই, প্রত্যেকটা মানুষেরা উলঙ্গ, ওদের শরীরে কোনো পোশাক নাই, কোনো জামা কাপড় নাই, আর সূর্যের তাপ থেকে, আলো থেকে তারা একটু ছায়া গ্রহণ করবে, আত্মরক্ষা করবে, এই ব্যবস্থা ওই জায়গায় নাই। তো ওই জায়গায় উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে কাযালিকা তদ্রুব ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি কুবরা, আমি আল্লাহ সকল সংবাদকে আমি আল্লাহ সংরক্ষণ করলাম। সুম্মা আতবা সাবাবা, ওই জায়গায় তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তারাও ঈমান আনয়ন করলো। ওই জায়গায় আল্লাহর পথে মুজাহিদ তৈরি করলেন। সূর্য অস্ত যাওয়ার জায়গার মুজাহিদ, সূর্য উদিত হওয়ার জায়গার মুজাহিদ, তাদেরকে নিয়ে সুম্মা আতবা সাবাবা, আরেক রাস্তা ধরলেন। ধরার পরে রওনা করলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনে, উনি দুই পাহাড়ের মাঝখানে পৌঁছে গেলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কাওমা, ওই জায়গায় যাওয়ার পরে আরেক কওম পাইলেন, আরেক জাতি পাইলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা যুলকারনাইনের ভাষা বুঝে না, কথা বুঝে না, তাদের যে ভাষা এটা যুলকারনাইনও বুঝে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে ওই বুঝ দিয়ে দিলেন। উনি যখন যে এলাকায় যাইতেন, যে কওমের কাছে যাইতেন, তাদের ভাষা যুলকারনাইনকে আল্লাহ পাক বুঝার জ্ঞান আকল আল্লাহ পাক দিয়েছিলেন। আর ইউসুফ নবীকে আল্লাহ পাক 70টা ভাষার পাণ্ডিত্য আল্লাহ পাক দিয়েছিলেন। দুনিয়ার সূচনা লগ্নে গোটা দুনিয়ার মানুষের ভাষা কয়টা ছিল? এই জোরে বলেন, কয়টা ছিল? সবাই এক ভাষা, আরবি ভাষা। বাবা আদম জান্নাতে থাকলেন, মা হাওয়া জান্নাতে থাকলেন, আল্লাহ পাক আরবি ভাষার জ্ঞান দান করলেন। সন্তানদের যা হইতেছে সবার মা বাবার ভাষায় শিক্ষায় বড় হইতেছে, সবার আরবি ভাষা। যেদিন নূহ নবী নৌকা নিয়া এই 82 জন কালিমা 15 কেনে উনি রওনা হয়ে গেলেন, যদি পর্বত থেকে নৌকা ঠেকলো, ওইখান থেকে অবতরণ করলেন, ওই জায়গায় চাষাবাদ শুরু করলো, জীবিকা আপনার প্রত্যেকে উপার্জন করতে লাগলো। হঠাৎ করে একদিন ঘুম থেকে সবাই উঠলো, প্রত্যেকের ভাষা ভিন্ন ভিন্ন হয়ে গেল, কারো ভাষা কেউ বুঝে না। নূহ নবী আবার সকলের ভাষা বুঝতেন। এই যুলকারনাইন উনি যখন যে এলাকায় চলে যাইতেন, উনি সকলের ভাষা বুঝতেন। এক বর্ণনা মতে আবার দুভাষীর মাধ্যমে তাদেরকে বোঝানো যাইত। ওই জায়গায় যাওয়ার পরে দুই পাহাড়ের মাঝখানে গেলেন। তাফসীরের কিতাবে আছে আর্মেনিয়া এক রাষ্ট্র আছে, আর আজারবাইজান, এই দুই রাষ্ট্রের মাঝখানে হলো যুলকারনাইনের ওই সফরটা ছিল। দুই দিকে বড় উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ে এত উঁচু যে কেউ ওই জায়গায় চড়তে পারে না, উঠতে পারে না। আর মাঝখানে হলো যে গিরিপথ, যে রাস্তা, এইখান দিয়া ইয়াজুজ মাজুজ এক কওম, তারা নূহ নবীর ছেলের বংশধর। নূহ নবীর 3 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হইল ইয়াজুজ মাজুজরা। ওদের কাজ হইল তারা নিজেরা কামাই রুজি করবে না, দুনিয়ার মানুষের যা চাষাবাদ করে, যা উৎপন্ন করে, তারা দলে দলে এসে এগুলা ডাকাতি করে নেওয়া যায়।
তো ওই গিরিপথে যারা আছে ওই বাইনা সাদ্দাইনে দুই পাহাড়ের মাঝে দুনিয়া যারা ওই সময় ছিল তাদের ঘর থেকে মালামাল নেওয়া যাইতো গা, তাদের চতুষ্পদ জানোয়ার পশুগুলা ধরে ধরে নেওয়া যাইতো গা। তো ওদের যে শক্তির মোকাবেলা কেউ করতে পারতো না।